আলো ফোটার আগেই কয়েক সেকেন্ডের নিখুঁত অপারেশন, জোড়া আততায়ীর পরপর গুলি, প্রথমে মাথায় তারপর বুকে। আর যে এলাকায় এই ঘটনা ঘটেছে তা কোনো প্রত্যন্ত এলাকা নয়, ঘটনাস্থলের খুব কাছেই রয়েছে একের পর এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন। পিলখানা সেকেন্ড লেন থেকে গোলাবাড়ি থানার দূরত্ব মেরে কেটে 1.5 কিলোমিটার। হাওড়ার জেলা শাসকের অফিসের দূরত্ব 2.5 কিলোমিটারেরও কম। হাওড়া জেলা শাসকের বাংলো এবং অফিস যেখানে, সেখান থেকে যে প্রমোটারকে গুলিতে ঝাঁঝরা করে খুনের ঘটনা ঘটেছে সেই গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানা সেকেন্ড লেনের দূরত্ব মাত্র 2.3 কিলোমিটার। গাড়িতে যেতে যার সময় লাগে মাত্র 13 থেকে 15 মিনিট। হাওড়ার পুলিশ কমিশনারের অফিসও 2.5 কিলোমিটারেরও কম দূরত্বে, আর নবান্ন 6.4 কিলোমিটার দূরে। ঘটনাস্থল থেকে গোলাবাড়ি থানার দূরত্ব 1.6 কিলোমিটার। ঠিক এই দূরত্ব অতিক্রম করতে গাড়িতে লাগে 9 মিনিট, পায়ে হেঁটে 12 মিনিট। প্রশ্ন উঠছে, যেখানে এই গুলিচালনার ঘটনা ঘটেছে সেখান থেকে এই থানার যে দূরত্ব, যে রাস্তা অত্যন্ত জনবহুল সবসময়ের জন্যই। রাতে হয়তো জনসংখ্যা কম থাকে, কিন্তু থানা এত কাছে, তারপরেও এত সাহস কোথা থেকে পায় এই দুষ্কৃতীরা? উঠছে প্রশ্ন। লোককে ভয় দেখাও, বন্দুকের ভয় দেখাও, তোমার দম আছে, তুমি গুন্ডা, টাকা নাও। আর তারা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের এমএলএ। পুলিশ নিশ্চয়ই বিষয়টা দেখবে। পুলিশ তৎক্ষণিক নিশ্চয়ই অ্যাকশন ইতিমধ্যে আরম্ভও করেছে। শুধু থানা বা প্রশাসনিক ভবনই নয়, যেখানে খুনের ঘটনা ঘটেছে তার থেকে হাওড়া স্টেশনের দূরত্ব 2 কিলোমিটার, আর হাওড়া মেট্রো স্টেশনের দূরত্ব 1.5 কিলোমিটার। যে হাওড়া স্টেশন প্রত্যেক সময় কত মানুষ থাকে সেটা কারোরই অজানা নয়, কিন্তু যেখানে এই নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে সেখান থেকে হাওড়া স্টেশনের দূরত্ব 2.6 কিলোমিটার, যেটা গাড়িতে গেলে 16 মিনিট সময় লাগে। এবং এই যে হাওড়া স্টেশনে, সেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন ট্রেন ধরার জন্য, বা ট্রেন থেকে নেবে তারা তাদের গন্তব্যে যান। এবং রাত্রিবেলাও প্রচুর মানুষের ভিড় থাকে যে সময় এই ঘটনা ঘটেছে সেই সময়। এই ঘটনাগুলো ঘটছে, সাথে তো আমাদের ভয় লাগারই কথা। মানে বাড়ির এত কাছে গিয়ে যদি এত লোক চলাচল করে, সেখানে যদি এমন ঘটনা ঘটে তাহলে তো সবারই ভয় লাগার কথা। পিলখানা সেকেন্ড লেনে যেখানে শুট আউটের ঘটনা ঘটে, সেখান থেকে নিহত প্রমোটার সফিক খানের বাড়ি মাত্র 50 থেকে 60 ফুট। এই যে দুজন দুষ্কৃতী, প্রথম দুষ্কৃতী তার মাথায় গুলি চালায় এবং তার পরবর্তী ক্ষেত্রে তার পরের জন দুষ্কৃতী যিনি ছিলেন তিনি কিন্তু আরও বেশ কয়েক রাউন্ড গুলি চালান। এই যে গুলি চালানোর ঘটনা এবং এই যে খুনের ঘটনা ঘটলো, সেই খুনের ঘটনার স্থল থেকে মোহাম্মদ সফিক খানের বাড়ির দূরত্ব মাত্র 50 থেকে 60 ফুট দূরেই। এখানেই তার বাড়ি। এই বাড়ি থেকেই তিনি ভোরবেলা বেরিয়েছিলেন এবং এখানে কিছু খাওয়ার কিনতে বেরিয়েছিলেন। তার পরিবারের অন্যান্য সদস্যরাও তারা ছিলেন। অভিযুক্ত দুজনই এখনো অধরা। আবির দত্ত ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।